Welcome friends, welcome to Doing Academics. আজকে we will discuss about the career updates and opportunities that fall within this August. So let's start. At first সর্বপ্রথম আপনাদের সামনে নিয়েছি একাডেমিক সিম্পোজিয়াম। আমি জাস্ট বলে দিই, সিম্পোজিয়াম মানে সেম কনফারেন্সের মতনই জিনিস, জাস্ট একটুকুন ডিফারেন্স রয়েছে। একটু এটা সাবজেক্ট স্পেসিফিক হয় এবং শর্ট টাইমের জন্য হয়। তো অ্যাট ফার্স্ট সব থেকে তোমাদের জন্য প্রযোজ্য হবে দ্য বেঙ্গল সিম্পোজিয়াম, এটা সেকেন্ড এডিশন এবং এর অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট রয়েছে 31st অগস্ট। ওকে, সো বি মাইন্ডফুল অফ দিস ডেট। অ্যাবস্ট্রাক্ট সাবমিশন করার লাস্ট ডেট অগস্ট 13। অর্গানাইজ করছে ইউনিভার্সাল স্টাডিজ ইন্টারন্যাশনাল মাল্টিডিসিপ্লিনারি সিম্পোজিয়াম। এবং সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো এটি অনলাইন, এর মোড রয়েছে অনলাইনে। তাই অনেক প্রফেশনে হয়তো তোমরা ব্যস্ত থাকতে পারো কেউ, কিন্তু অনলাইনে যেহেতু রয়েছে তুমি আরামসে এটা পার্টিসিপেট করা যেতে পারে এবং তুমি প্রেজেন্ট করতে পারো, সঙ্গে সঙ্গে একটা বড় অ্যাচিভমেন্টও রয়ে যাবে। স্পেশালি আর মেন থিম যা রয়েছে ল্যান্ড, পিপল এবং আইডেন্টিটিস বিয়ন্ড কলোনিয়াল ডিভাইডস। তো এই থিমে যদি তোমার ইন্টারেস্ট রয়েছে, যেখানে জায়গা, মানুষ এবং তার পরিচয়, আইডেন্টিটি কলোনিয়াল ডিভাইডের বাদ দিয়েও, ফর এক্সাম্পল ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশের মধ্যে যে মানুষ রয়েছে, কলোনিয়ালিজম তাদেরকে ডিভাইড করেছে হয়তো, হ্যাঁ, জাতীয়তাবাদ কিন্তু তাদেরকে ডিভাইড করেছে, কিন্তু তবুও তাদের মধ্যে কিছু আইডেন্টিটির একটা সিমিলারিটি রয়েছে, ওই জিনিসের উপরে একটা থিম রয়েছে। তো যে কেউ এতে পার্টিসিপেট করতে পারে, স্পেশালি ইউজি, পিজি অ্যান্ড পিএইচডি স্টুডেন্টস, রিসার্চ স্কলার্স, অ্যাকাডেমিশিয়ানস অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার্সদের জন্য এটা খুব একটা বিগ অপরচুনিটি ফর ইউ, সো ডোন্ট মিস ইট। এবং আরও একটি স্পেশাল জিনিস হলো এর কোনো চার্জ নেই, যেহেতু বড় বড় কিছু কিছু বেশ সিম্পোজিয়াম, কনফারেন্স এবং পেপার প্রেজেন্টেশনের চার্জ থাকে, এটাতে সেটা নেই। পার্টিসিপেশন ফ্রি, রেজিস্ট্রেশন এবং অনলাইন মোড, তো পার্টিসিপেটও করা যেতে পারে। এবং যদি প্রেজেন্ট করতে চাও তাহলে 31 আগস্টের আগে অ্যাবস্ট্রাক্টের সাবমিশন অবশ্যই করো। ওকে, এবং এর ডিটেলস টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। তাছাড়া আমাকেও ডাইরেক্টলি মেলের মাধ্যমে কন্ট্যাক্ট করে আরও তথ্য পেতে পারো। সেকেন্ড অপরচুনিটি যেটা আমি এনেছি, যেটা বিশেষ করে তোমাদের জন্য উপকারক হবে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল আর্ট এক্সিবিশন অ্যান্ড অ্যাওয়ার্ডস। ডেডলাইন এটারও 30 আগস্ট। তো আগস্টের মধ্যে যে সমস্ত ডেডলাইন রয়েছে আমি সেগুলোকেই বেশি সংগ্রহ করার চেষ্টা করেছি, এবং এটি বিশেষ করে একটু চিলড্রেনদের জন্য এবং এজ যাদের 5 to 16 এর মধ্যে রয়েছে তাদের জন্য। একটা থিম টুগেদার ইন পিস, অর্থাৎ আমরা একসঙ্গে শান্তির কোনো একটা মেসেজ এরকম বহন করছি। মে পিস প্রিভেইল অন আর্থ, এটারা প্রত্যেক বছর চালায়। ওকে, পিস পালস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের নাম, এরা প্রত্যেক বছর এই কম্পিটিশনটি চালায় পিসকে প্রমোট করে। মে পিস প্রিভেল অন আর্থ। আমিও যখন ইয়াং এজে ছিলাম আমিও অনেকবার পার্টিসিপেট করার চেষ্টা করেছি। স্পেশালি এদের আর একটা কম্পিটিশন রয়েছে এসে রাইটিং কম্পিটিশনের, এর প্রাইজ অনেক লিউক্রেটিভ প্রাইজ রয়েছে। অবশ্যই তোমরা, এটা একটা বিগ অ্যাচিভমেন্টও থাকবে এবং তোমাদের একটা নতুন এক্সপিরিয়েন্সও থাকবে। ওকে, সো ইউ ক্যান ট্রাই ইট অলসো। থার্ড অপরচুনিটি, এটা 3 নম্বর তো আমাদের নাকি, থার্ড অপরচুনিটি রয়েছে রিসার্চ আর্টিকেল কম্পিটিশন। ক্যাগ এবং আইসিএসএসআর এর যৌথ উদ্যোগে পরিচালিত একটি রিসার্চ আর্টিকেল কম্পিটিশন। এটার একটা পোস্টার তোমরা দেখতে পারো, আমি ডিটেলস নিচেও দিয়েছি। হ্যাঁ, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, ক্যাগ যাকে বলা হয়, ইন কোলাবোরেশন উইথ আইসিএসএসআর এর মাধ্যমে এরা প্রোগ্রামটা অর্গানাইজ করছে। এবং ক্যাগ আরও বিভিন্ন তারা এসে রাইটিং কম্পিটিশনও চালায়। স্পেশালি ইউজি, পিজি এবং ডক্টরাল স্টুডেন্টস যারা রয়েছে তারা পার্টিসিপেট করতে পারে। এলিজিবিলিটি কারা, অবশ্যই ফলো করবার বিষয় এদের প্রায় টোটাল প্রাইজ পুলটা লক্ষ্য করো। এখানে একটু আমার মিস্টেক হয়েছে এটা ইনপুট করতে ডাটাটা। এখানে প্রাইজ পুল করো, 2 রকমের ক্যাটাগরি রয়েছে, একটা স্টেট লেভেলের ক্যাটাগরি রয়েছে এবং ন্যাশনাল লেভেলের ক্যাটাগরি রয়েছে। ওকে, হ্যাঁ, তো আমি আগে এটা বলে দিচ্ছি সাবমিশন উইন্ডোজ। স্টেট লেভেলের 31 আগস্ট পর্যন্ত লাস্ট ডেট। ওকে, আর ন্যাশনাল লেভেল 30 সেপ্টেম্বর পর্যন্ত লাস্ট ডেট। তো এই দুটোর মধ্যে তুমি দুটো উইন্ডোর মাধ্যমে পার্টিসিপেট করতে পারো এবং দুটোরই প্রাইজ খুব আকর্ষণীয়। ফার্স্ট প্রাইজ 75,000 এবং ন্যাশনাল লেভেলে 1,25,000, অনুরূপ 50,000, 1,00,000, 25,000, 75,000। তো অফকোর্স ইট ইস এ বিগ অপরচুনিটি ফর ইউ ইফ ইউ আর ইন্টারেস্টেড। অ্যান্ড আওয়ার ফোর্থ opportunity in this video is about academic conference, ইয়াং স্কলার্স কনফারেন্স 2026। আমি পোস্টারটা এখানে দিইনি, অবশ্যই তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। ডেডলাইন অগস্ট 28। ওকে, এর মধ্যে
অ্যাবস্ট্রাক্ট সাবমিশন করতে হবে। অর্গানাইজার সেন্টার ফর সাউথ এশিয়ান স্টাডিজ CSAS, জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটির একটা সেন্টার। তো জেএনইউ যেহেতু প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি এবং অবশ্যই ওর কোনো একটা কনফারেন্সে, কোনো একটা সেমিনারে পার্টিসিপেট করা, সুযোগ পাওয়া একটা খুবই বড় অ্যাচিভমেন্ট। ইন্ডিয়ান ওশেন অ্যাজ এ শেয়ার্ড স্পেস, সিভিলাইজেশন, কম্পিটিশন এবং কোঅপারেশন। তো ইন্ডিয়ান ওশেন থিমের উপর, ভারত মহাসাগর থিমের উপর যারা ইন্টারেস্টেড তাদের জন্য একটা খুব গোল্ডেন অপরচুনিটি। এলিজিবিলিটি, রিসার্চ স্কলার্স, রিসার্চার্স, স্টুডেন্টস উইথ অরিজিনাল রিসার্চ ইন ইন্ডিয়ান ওশেন রিজন। তো বে অফ বেঙ্গলেও যদি তোমরা ইন্টারেস্টেড থাকো কিংবা ইন্ডিয়ান ওশেন রিলেটেড স্টাডিজে, অফকোর্স এটা খুব একটা গুরুত্বপূর্ণ। আজকাল ওশেন স্টাডিজ, স্পেশালি ইন্ডিয়ান ওশেন স্টাডিজ খুব একটা এমার্জিং টপিক অফ ইন্টারেস্ট অ্যামং রিসার্চার্স। তাই এই সুযোগটাকে অবশ্যই তোমরা চিন্তা ভাবনা করতে পারো। অ্যাবস্ট্রাক্ট রুলস, অবশ্যই এটা জেনারেলি যেটা থাকে 300 ওয়ার্ডের মধ্যে হতে হবে, 5টা কিওয়ার্ডস দিতে হবে এবং ওয়াদারের ব্রিফ বায়ো প্রয়োজন। রিসার্চ এরিয়াস, তো যারা এসব ফিল্ডে রয়েছে তাদের জন্য বড় সুযোগ, সিভিলাইজেশনাল স্টাডিজ, জিও পলিটিক্স, ম্যারিটাইম সিকিউরিটি, ট্রেড, ক্লাইমেট। অগস্ট 28 মধ্যে অ্যাবস্ট্রাক্ট সাবমিশন করতে হবে। যারা অ্যাবস্ট্রাক্ট সাবমিশন করেছে 10 সেপ্টেম্বরের মধ্যে ওরা নোটিফিকেশন পেয়ে যাবে তার অ্যাকসেপ্ট হয়েছে না রিজেক্ট হয়েছে, এবং তারপর ফুল পেপার লেখার ডেট রয়েছে 30 সেপ্টেম্বরের মধ্যে। তাই ফরম্যাটিং শিকাগো স্টাইলে হতে হবে, যেটা রেফারেন্স বলছে, এবং ফুল পেপার 5000 থেকে 6000 ওয়ার্ডসের মধ্যে হতে হবে। তো জেএনইউ এর একটা ন্যাশনাল কনফারেন্স, অবশ্যই ডোন্ট মিস দিস চান্স। এবং পার্সোনালাইজড গাইডেন্স পেতে কীরকমভাবে অ্যাবস্ট্রাক্ট লিখতে হয় আমার তোমরা প্লে লিস্টে গিয়ে, একাডেমিক রাইটিং প্লে লিস্টে গিয়ে তোমরা দেখতে পারো, ওখানে আমার ভিডিওস রয়েছে অ্যাবস্ট্রাক্ট রাইটিংয়ের এবং টপিক সিলেকশনের, ওই সমস্ত জিনিস আমি আলোচনা করেছি। এবং আরও যদি ফেস টু ফেস কিংবা পার্সোনালাইজড গাইডেন্স চাই আমাকে ডাইরেক্টলি মেলে কন্ট্যাক্ট করা যেতে পারে। ওকে, এবং লাস্ট, এটা 5th অফ দিস ভিডিও, কনফারেন্স। অনুরূপ একটা খুব একাডেমিক কনফারেন্স রয়েছে যেটা অশোকা ইউনিভার্সিটির মাধ্যমে চালাচ্ছে, ভাষাবাদ ন্যাশনাল ট্রান্সলেশন কনফারেন্স অ্যাকচুয়ালি। তো যারা লিটারারি স্টাডিজ, ল্যাঙ্গুয়েজ এবং লিটারারি স্টাডিজে ইন্টারেস্টেড তাদের জন্য এটা খুব একটা বড় সুযোগ। ওকে, লিটারারি স্টাডিজ আমার স্পেশালি ইন্টারেস্টেড টপিক। তো 29 থেকে 30 আগস্টের মধ্যে হবে, ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার, এটাও নিউ দিল্লিতে হয়েছে, ফিজিক্যাল মোড, অনলাইন নয়। অশোকা সেন্টার ফর ট্রান্সলেশন অশোকা ইউনিভার্সিটির আন্ডারে এটা পরিচালিত হচ্ছে এবং নিউ ইন্ডিয়া ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে। ইন্ডিয়াস মাল্টিলিঙ্গুয়াল ল্যান্ডস্কেপ, ট্রান্সলেশন, ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, মিডিয়া, এই সমস্ত জিনিসের কি ফোকাস। ওকে, তো এতে অনেক রাইটার্স থাকবে, ট্রান্সলেটার্স থাকবে, পাবলিশার্স থাকবে। তো তোমাদের অবশ্যই এই সুযোগটি যেরকমভাবে হোক পাওয়ার চেষ্টা করা উচিত। হ্যাঁ, তো কিন্তু এটা একটা কি, যেহেতু এটা খুব প্রেস্টিজিয়াস একটা সুযোগ, তাই সবার জন্য নয়। তো ইনভিটেশন অনলি ইভেন্ট। তো অবশ্যই প্রথমে ইনভিটেশন পেতে হবে এবং রেজিস্টারও করতে হবে ওদের ওয়েবসাইটে গিয়ে। তারপরে যদি রেজিস্ট্রেশনের পর ওরা ইনভিটেশন দিবে, অ্যাকসেপ্ট হয় রেজিস্ট্রেশনের ব্যাপার, তারপর কি করা যাবে, তুমি সেখানে পার্টিসিপেট করতে পারো। আমরা আজকে 5টি আলাদা আলাদা এরিয়ার অপরচুনিটিস এবং আপডেটস দেখলাম, যার ডেডলাইন in this August itself, so don't wait for the last date, start now. Okay, thank you, all the best, hope you get any of these opportunities and don't forget to inform me. Thank you.